কঠোর হচ্ছে সরকার। নতুন আইন প্রণয়নের পরিকল্পনা, বিদ্বেষ ছড়ালে বাতিল হতে পারে ভিসা। প্রশান্ত মহাসাগরে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, ভেনেজুয়েলার জ্বালানি তেলকে নিজেদের দাবি ট্রাম্পের। তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। বিহারে মুসলিম নারীর নিকাব খুলে দেওয়ার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বিদ্বেষ বা বিভক্তিমূলক বক্তব্য কিংবা কর্মকাণ্ডের দায়ে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার ভিসা, এমন পদক্ষেপ সহ নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটি। মূলত সিডনিতে ইহুদি উৎসবে হামলা আর হতাহতের ঘটনায় বেড়েছে অ্যান্থনি অ্যালবানিজ প্রশাসনের উপর চাপ। বাধ্য হয়ে ইহুদি বিদ্বেষ সহ বেড়ে চলা জাতিগত বিভক্তি ঠেকাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 2023 অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্ষোভ পৌঁছায় অস্ট্রেলিয়াতেও। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি দেখা যায় কিছু গোপন কর্মকাণ্ড। গত বছর মে মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইহুদি স্কুলে নজরে আসে ইহুদি বিদ্বেষী গ্রাফিতি। এরপর একের পর এক ইহুদি মালিকানাধীন প্রতিষ্ঠান আর স্থাপনায় দেখা যায় গ্রাফিতির ছড়াছড়ি। হুমকি দিয়ে সতর্কবার্তাও লেখা হয় কোথাও কোথাও। সিনাগগ সহ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও হয়। এসব ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়। গঠন করা হয় ফেডারেল পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এরপরও অবশ্য বন্ধ হয়নি বিদ্বেষমূলক ঘটনা। এবার সিডনির বন্ডাই সৈকতে ইহুদি উৎসবে হামলা আর হতাহতের ঘটনায় সরকারের উপর চাপ বেড়েছে আরও। তীব্র সমালোচনার জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এটা স্পষ্ট, এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আমাদের আরও লড়াই করতে হবে। ইহুদি বিদ্বেষ প্রতিরোধে বিশেষ প্রতিনিধি জিলিয়ান সেগাল রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। ইহুদি বিদ্বেষ মোকাবেলায় অস্ট্রেলিয়া সরকারের পূর্ণাঙ্গ পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য, অপরাধ, ঘৃণা ছড়ানোর প্রতীক ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল ইহুদি নয়, যে কোনো জাতিগত বিদ্বেষ ইস্যুতেই ব্যবহৃত হবে নতুন আইন, যা কার্যকর হলে বিদ্বেষ বা বিভক্তিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ে ভিসা বাতিল অথবা প্রত্যাহারের ক্ষমতা পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন সেন্ট্রাল কমান্ড হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওয়াশিংটনের দাবি মাদক পাচার করছিল নৌযানটি। আরও দাবি করা হয়েছে মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌ রুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে। এর আগে গত মঙ্গলবারও একই স্থানে 3টি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা, যাতে অন্তত 8 জন নিহত হয়। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ভেনেজুয়েলার জ্বালানি তেলকে নিজেদের সম্পদ বলে ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেলে যুক্তরাষ্ট্রের অধিকার রয়েছে। দেশটির তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরতে রাজি কিনা সেটিও জানতে চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ওয়াশিংটনের হুমকি, নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কারাকাস। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের আধার ভেনেজুয়েলায়। সর্বশেষ তথ্য মতে দেশটিতে তেলের মজুদ 3 শতাধিক বিলিয়ন ব্যারেল, যেখানে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি ও ইরানের কাছে রয়েছে 200 বিলিয়ন ব্যারেলেরও বেশি করে। আর তালিকার 9ম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে 5 গুণেরও বেশি তেলের মালিক ভেনেজুয়েলা। মাদকবিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন হামলা শুরুর পর থেকেই অভিযোগ ওঠে এই সামরিক আগ্রাসনের কারণ দেশটির তেল সম্পদ। মাদুরো সরকারকে উৎখাত করে ভেনেজুয়েলার তেল সম্পদে ভাগ বসাতে চায় ট্রাম্প প্রশাসন। এমন আলোচনা সমালোচনার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্টের সরাসরি ঘোষণা, ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ।
energy rights. They took all of our oil. জমি বা তেলের অধিকার যা প্রয়োজন সবই নেব। তারা এটা কেড়ে নিতে পেরেছিল কারণ আমাদের এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি হয়তো দেখছিলেন না আমরা এটা ফেরত চাই। তারা আমাদের তেলের অধিকার কেড়ে নিয়েছে। সেখানে আমাদের প্রচুর তেল ছিল, আমাদের কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে, আমরা সেটিও ফিরে চাই। কিন্তু ওয়াশিংটনের হুমকি ধামকিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে কারাকাস। জানিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য অব্যাহত রাখবে তারা। ট্রাম্প বলেছেন আমরাই চোর, আমরাই নাকি আমাদের দেশের তেল চুরি করেছি। এটা নাকি আবার তাদের তেল। এটা সম্পূর্ণ অসঙ্গত। মাদক পাচার বা অপরাধী চক্র নয়, তাদের উদ্দেশ্য আমাদের তেল আর প্রাকৃতিক সম্পদ। ভেনেজুয়েলার সমস্ত পণ্যের বাণিজ্য চালিয়ে যাবে। এই তেল, এই সম্পদ আমাদের। আমরাই আমাদের জমি, তেলের একমাত্র বৈধ মালিক। তেল আমদানি রপ্তানি অব্যাহত থাকবে। একদিন আগেই ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞা প্রাপ্ত সব ট্যাঙ্কারের উপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। নেট দুনিয়ায় তোলপাড় তুলেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ বা আইসিইর কর্মকর্তাদের দ্বারা এক গর্ভবতী নারীকে হেনস্থার ভিডিও। প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ফুটেজে দেখা যায় নারীটিকে টেনে হিচড়ে নিয়ে বরফের মধ্যে জোর করে চেপে ধরার চেষ্টা করছে কর্মকর্তারা, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসের একটি সড়কে এই ঘটনা ঘটে। এক অভিযানে ওই এলাকায় আসেন অভিবাসন কর্মকর্তারা। এ সময় সড়কে দাঁড়িয়ে ওই নারী তাদের ভিডিও করা শুরু করলে তাকে সরে যেতে বলেন অভিবাসন কর্মকর্তারা, আর তাতে অস্বীকৃতি জানালে ওই নারীর সাথে কর্মকর্তারা বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে টেনে হিচড়ে কিছু দূর নিয়ে যাওয়ার পর বরফের মধ্যে চেপে ধরে কর্মকর্তাদের একজন। এরপর আশপাশে থাকা পথচারীদের প্রতিবাদের জেরে নারীটিকে তারা ছেড়ে দেন। এই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছেড়ে দেয় ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী। এরপর থেকে ওই কর্মকর্তাদের শাস্তির দাবিতে চলছে প্রতিবাদ। বড়দিন উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাদের 14 লাখেরও বেশি সদস্য এই বিশেষ বোনাস পাবে। 1,450,000 আমদানি শুল্ক থেকে প্রাপ্ত অর্থের পাশাপাশি সম্প্রতি পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে আজ আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা দিচ্ছি 14,50,000-এরও বেশি সেনাদের বড়দিনের আগে একটি বিশেষ বোনাস দেয়া হবে। 1776 সালে আমাদের জাতির প্রতিষ্ঠার সম্মানে প্রত্যেক সেনাকে $1,776 করে পাঠানোর কথা ভাবছি আমরা। চেক পাঠানোর প্রক্রিয়া এরই মাঝে শুরু হয়ে গেছে। তাইওয়ানের কাছে $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যা যাবৎকালের তাইওয়ানের জন্য সবচেয়ে বড় অস্ত্রের প্যাকেজ। দ্বীপটিকে ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মধ্যেই বুধবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রস্তাবিত প্যাকেজে রয়েছে হাইমার্স রকেট সিস্টেম, হইটজার জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আলটিয়াস ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্র। তবে এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি প্যাকেজটি। কংগ্রেসে পাঠানোর পর এটি চাইলে আটকাতে পারবেন আইন প্রণেতারা। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. রাশিয়ার উপর নানামুখী মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও একটি রুশ তেল প্রকল্প থেকে জ্বালানি বিক্রির অনুমতির মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। আগামী বছরের 18 জুন পর্যন্ত রাশিয়ার সাখালিন-2 প্রকল্প থেকে তেল বিক্রির অনুমতির এই মেয়াদ বাড়ানো হয়। মার্কিন ট্রেজারি বিভাগ এই নির্দেশনা জারি করে। মূলত জাপানের সুবিধার জন্য কড়াকড়িতে এই ছাড় দেওয়া হলো। জাপান তার মোট এলএনজির প্রায় 9% আমদানি করে রাশিয়া থেকে। আর ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়ার উপরে নানামুখী কড়াকড়ি আরোপ করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মধ্যে অন্যতম ছিল সাখালিন-2 প্রকল্প। তবে জাপানের সুবিধার কথা মাথায় রেখে এই ছাড় দেওয়া হয়। জাপান তার জ্বালানি চাহিদার প্রায় 70% আমদানির মাধ্যমেই পূরণ করে। ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক অনুষ্ঠানে ভাষণে এই হুমকি দেন তিনি। এ সময় আঞ্চলিক
অস্থিতিশীলতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেন। নিষেধাজ্ঞা এবং অর্থ বাজেয়াপ্ত করার অভিযোগ তুলে ইইউ নেতাদের রীতিমতো গালাগাল করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার অনুষ্ঠিত হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক সভা। সেখানে নানা ইস্যুতে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সবচেয়ে বেশি জোর দেন গেল এক বছরের ইউক্রেন অভিযান এবং ইউরোপের সাথে সামরিক উত্তেজনা ইস্যুতে। এক পর্যায়ে ইউরোপীয় নেতাদের ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন পুতিন। ভাষণে তাদের রীতিমতো গালাগাল করে বসেন রুশ প্রেসিডেন্ট। সবাই ভেবেছিল খুব অল্প সময় তারা রাশিয়াকে ধ্বংস করে গুড়িয়ে দিবে। রাশিয়ার পতন থেকে ফায়দা লুটতে এবং প্রতিশোধ নিতে বাইডেন প্রশাসনের সাথে হাত মিলিয়েছিল ইউরোপের শুকরছানাগুলো। তাদের সমস্ত ধ্বংসাত্মক পরিকল্পনা করুণভাবে ব্যর্থ হয়েছে। যে কোনো মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে হামলার শঙ্কায় সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো। এসব অভিযোগের জেরেও বেশ চটেছেন রুশ প্রেসিডেন্ট। ইউরোপের সাধারণ মানুষের মনে যে কোনো সময় রাশিয়ার হামলার ভয় ঢুকিয়ে দিচ্ছে। ইউরোপে হামলা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বাজে একটি কথা। এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো একটি নাটক। ট্রাম্পের 28 দফা শান্তি পরিকল্পনার সাথে সমন্বয় করে এগুতে চাইলেও ক্রাইমিয়া, লুহান্স্ক ও দোনেৎস্ক সহ রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো নিয়ে চলছে মতবিরোধ। সংঘাত সমাধানে আমরা কূটনৈতিক উপায়ে আগাতে চাই, তবে প্রতিপক্ষ ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা যদি আলোচনায় বসতে রাজি না হয় তাহলে সামরিক পন্থায় নিজেদের ভূখণ্ড মুক্ত করবে রাশিয়া। এরই মাঝে রাশিয়াকে কোণঠাসা করতে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদানের বিনিময়ে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। একটা বিরতিতে যাচ্ছি, যমুনা আইডেস্কে একটু পরেই ফিরছি। দেশের প্রথম 5D AI ইনভার্টার যমুনা এসি, যা এলইডি বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে। কিভাবে? ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড ফিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও যমুনা এসিতে রয়েছে ইউভি কেয়ার টেকনোলজি। আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক, কিন্তু আমরা বলছি ইনোভেশন। যমুনা এসি, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্তকে, শুধুমাত্র প্রাণ টোস্টকে। আমার দোস্ত প্রাণ টোস্ট। বাহ, স্টাইলিশ। ওয়াও! গাড়ি? আমাদের গাড়ি। রিগাল ফার্নিচার কিনে পাচ্ছেন গাড়ি জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে নির্দিষ্ট ফার্নিচারে আকর্ষণীয় মূল্য ছাড়। আজই চলে আসুন আপনার কাছের রিগাল শোরুমে। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। টাকা দিয়ে সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন কিনছেন নাকি ইনফেকশন? কেমিক্যালযুক্ত সুগন্ধির এসব সিনথেটিক কম দামি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে শুরু হয় ইনফেকশন আর অ্যালার্জি। তাই আজ থেকেই নিন নতুন সেনোরা। গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ফুড প্যান্ডায় ডিল নাও পাচ্ছেন 150 টাকা ছাড়। পিৎজা হাট, চিলক্স ও আরো অনেক অপশন অনলি অন ফুড প্যান্ডা। এটা রাধুনি সরিষার তেল ভাই, সবসময় তো রাধুনিই না, এইবার এটা কিছুটা কমে পাইবেন। কমে পাইলে নিতে হবে না, আমাকে একটা রাধুনিই দেন। পরিবারের জন্য সব সময় সেরাটাই বেছে নেবেন আপনি, তাই আমরাও নিশ্চিত করি সেরা তেলের সর্বোচ্চ বিশুদ্ধতা। সেরার জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন রাধুনিতে। রাধুনি সরিষার তেল, সেরা দানার সেরা তেল। ফুড প্যান্ডায় ডিল নাও পাচ্ছেন 150 টাকা ছাড়। ডমিনোস, সুলতান স্টাইল ও আরো অনেক অপশন অনলি অন ফুড প্যান্ডা। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাধুনি স্বাদ মিশালি, রাধুনি স্বাদ মিশালি, রাধুনি। রাধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। মুগ্ধতা ছুঁয়ে যাক আমার কিচেনে। আদরে আবদারে প্রতিটি ক্ষণে জীবন সুন্দর হোক ভীষণে। ভীষণ ভীষণ ভীষণে। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস দেখছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের টান মেরে মুসলিম নারীর নিকাব খুলে ফেলার ঘটনায় ক্ষোভ বাড়ছে ভারতে। বিতর্কিত এই কাণ্ডের পরও ক্ষমা না চাওয়ায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। এমনকি উত্তরপ্রদেশে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির এক নেত্রী। নারীর মর্যাদার উপর আঘাত হানার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অংশ নিয়েছে ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নেতাকর্মীরা। পাটনায় নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে খুলে ফেলার ঘটনায় নীতিশ কুমার এখনো ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ তারা। আজকাল পরশো কে দিন নীতিশ কুমার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানাই। তার লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে, নইলে সরকারের উচিত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। মহিলা সংগঠন यहाँ पे खड़ी है। বিক্ষোভ হয়েছে ভারতের আরো কয়েকটি স্থানে। মুসলিম নারীরা ছাড়াও নীতিশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে নানা ধর্ম ও বর্ণের মানুষ। উত্তরপ্রদেশে নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির নেতা সুমাইয়া রানা। হিজাবি মহিলা কা ऐसे करके বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে একজন নারীর হিজাব টেনে নামাতে দেখা গেছে। সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এই আচরণের অর্থ হলো তিনি তার অন্যান্য কর্মীদের একই ধরনের কাজে জড়িত হতে উৎসাহিত করছেন। এ কারণে আমি কায়সারবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। मैं भी हिजाब करती हूँ। নীতিশ কুমারের কর্মকাণ্ডকে নারীর মর্যাদার প্রতি আক্রমণ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাজ্যের দায়িত্বশীল ব্যক্তির এই আচরণ নারীর প্রতি সহিংসতাকে উস্কে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এই ঘটনার জেরে হুমকি ধামকিও দেয়া হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীকে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, নীতিশ কুমারকে ক্ষমা চাওয়ার জন্য ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিজেদের জমির মধ্যে প্রায় $55,000 মূল্যের হীরা খুঁজে পেলেন ছোটবেলার দুই বন্ধু। ভারতের মধ্যপ্রদেশে পান্না জেলায় এই চমকপ্রদ ঘটনা ঘটেছে। ওই দুই যুবকের নাম সতীশ খতিক ও সাজিদ মোহাম্মদ। মাত্র কয়েক সপ্তাহ আগে ইজারা নেয়া জমিতে বেশ বড় আকৃতির নীলাভ বর্ণের চকচকে একটি পাথর দেখতে পান দুই বন্ধু। দ্রুত সেটি শহরের হীরার ব্যাপারীর কাছে নিয়ে যান। এরপর জানতে পারেন সাধারণ কোনো পাথর নয়, 15.34 ক্যারেটের রত্নমানের হীরা খুঁজে পেয়েছেন তারা, যার বাজার মূল্য আনুমানিক $55,000 থেকে $66,000 ভারতীয় রুপিতে, যার দাম হতে পারে প্রায় 50 থেকে 60 লাখ। বিশ্বের অন্যতম সেরা প্রাকৃতিক হীরার মধ্যে এটি একটি। আর খুব দ্রুতই মূল্যবান এই পাথরটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, যার একাংশ পাবে হীরাটির উদ্ধারকারী এই দুই বন্ধু। তীব্র বাতাসে ভেঙে পড়ল ব্রাজিলের স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা। আর ক্যামেরাবন্দী হয় আকস্মিক সেই মুহূর্ত, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। সোমবার দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে দুর্ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি। উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। শহরের একটি বাণিজ্যিক এলাকায় অবস্থান ছিল 35 মিটার দীর্ঘ ভাস্কর্যটি। দুর্ঘটনার কারণে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 2020 সালের প্রতীকী হিসেবে একটি ডিপার্টমেন্টাল স্টোর স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকাটি স্থাপন করে। প্রকৃতির রহস্যময় রূপ ধরা দিল ইরানের হরমুজ দ্বীপে। প্রবল বৃষ্টিতে পুরো উপকূল ধারণ করেছে এরকম রক্তিম বর্ণ। সৃষ্টির বিরল এই রূপ আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। ভেসে বেড়াচ্ছে মুহূর্তটির হাজারো ভিডিও, যার সবকটি ভাইরাল। কৌতূহল মেটাতে কিংবা দুর্লভ ক্ষণের সাক্ষী হতে অনেকেই ভিড় করেছেন পারস্য উপসাগরীয় দ্বীপটিতে। প্রকৃতির এমন রূপের পেছনে দ্বীপটির বিশেষ ভূতাত্ত্বিক গঠন। গাঢ় লাল রঙে ছেয়ে গেছে চারপাশ। মাটি থেকে শুরু করে সৈকতের বালু, এমনকি সমুদ্রের পানিতেও পড়েছে রক্তিম আভা। দেখতে রক্তের স্রোতের মতো মনে হলেও এর পেছনে রয়েছে বিজ্ঞানের দারুণ এক চমক। পারস্য উপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ইরানের এই দ্বীপটির নাম হরমুজ। সোশ্যাল মিডিয়ায় যার পরিচিতি রেইনবো আইল্যান্ড বা রংধনু দ্বীপ নামে। ভারী বৃষ্টির পর দ্বীপটির মাটি হঠাৎ করে রক্তিম লাল বর্ণ ধারণ করে। মাত্র এক রাতের ব্যবধানেই গাঢ় লাল রঙে ছেয়ে যায় সৈকত, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যা নিয়ে তৈরি হয় ব্যাপক কৌতূহল, উদ্বেগও দেখা দেয় জনমনে। বিজ্ঞানীদের মতে এ ধরনের ঘটনা সম্পূর্ণ প্রাকৃতিক, যার নেপথ্যে দ্বীপটির ভূতাত্ত্বিক গঠন। মূলত হরমুজ দ্বীপ প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড সমৃদ্ধ, যার মধ্যে একটি হেমাটাইট।
এই হেমাটাইটই হরমুজ দ্বীপের মাটিকে স্বভাবত লালচে রং দেয়, আর এই মাটির ওপর যখন বৃষ্টি পড়ে সেই লাল রং আরও তীব্র রূপ ধারণ করে। বিরল ভূতাত্ত্বিক গঠনের জন্য বছরের পর বছর হরমুজ দ্বীপ বিজ্ঞানী আর পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। লাল ছাড়াও হলুদ, কমলা ও নানা রঙের মাটি দেখা যায় এই দ্বীপে, যা কয়েক হাজার বছর ধরে তৈরি হয়েছে। স্থানীয়ভাবে লৌহ সমৃদ্ধ এই মাটি গোলাক নামে পরিচিত। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও যাচ্ছি বিরতিতে, যমুনা আইডেস্ক একটু পরেই ফিরছি। কোথায়? সাপোর্ট ক্রসম্যাটের অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, যেন আধুনিক জীবনে প্রকৃতির ছোঁয়া। সাপোর্ট ক্রসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। প্রাণ লাচ্ছি পোলাপান কই? সবাই তো প্রাণ লাচ্ছি খায়, আমরা খাবো না? ওই তো প্রাণ লাচ্ছি। আরাম যে কই পামু আরাম না চাপ খামু আরাম তো না। প্রাণ লাচ্ছি শেষ। এই নেন দুধের সব গুণাগুণ নিয়ে প্রাণ লাচ্ছি আছে আপনাকে আরাম দিতে। প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ফুড প্যান্ডায় ডিল নাও পাচ্ছেন 150 টাকা ছাড়, পিৎজা বার, কাচ্চি ভাই ও আরো অনেক অপশন অনলি অন ফুড প্যান্ডা। ভাবি, ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবেন। তুই এই বসে কি শুরু করলি? মা আমি তো মা, ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। দেখে তো মনে হচ্ছে ভালো মানুষ। আরে রাখেন, ওইটা হইলো ক্ষমতার চেয়ার, যে একবার বসে সেই বদলায় যায়। আমি এই ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই এই সমতার চেয়ার। নতুন জেনারেশন তো, আরে অফিসাররে একটা আরএফএল চেয়ার দে। সমতার চর্চায় প্রয়োজন শক্ত মনোবল, যেমন শক্ত মজবুত আরএফএল চেয়ার। ক্ষমতার নয় আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস্ক দেখছেন। মার্কিন সিনেটে পাশ হলো রেকর্ড $901 বিলিয়ন প্রতিরক্ষা বিল। বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষে 77/20 ভোটে এই বিলটি পাশ হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট NDAA। অনুমোদন পাওয়া বিলটিতে মূলত চীন, রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এর আওতায় আগামী 2 বছরে ইউক্রেনকে 400 করে মোট $800 মিলিয়ন সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। আরেক মিত্র ইসরায়েল পাবে $600 মিলিয়ন সহায়তা। বাজেটে সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সিজার আইনও বাতিল করা হবে। এছাড়াও তাইওয়ানের জন্য বরাদ্দ রাখা হয়েছে $1 বিলিয়ন, কমানো হবে ইউরোপ ও দক্ষিণ কোরিয়ার মোতায়েনকৃত মার্কিন সেনাদের সংখ্যা, প্রায় 4% বৃদ্ধি করা হবে সামরিক সদস্যদের বেতন। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ল ছোট আকৃতির একটি বিমান। বুধবার বিকেলে নিকটবর্তী নেশো বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে এর কিছু সময় পরেই আবাসিক এলাকাটির একটি ভবনের সামনে জমে থাকা তুষারের উপর বিধ্বস্ত হয়। সেটি গুরুতর আহত হয় বিমানটির পাইলট। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। আছড়ে পড়া উড়োযানটি পাইলট ছাড়া আর কোনো যাত্রী ছিল না বলে নিশ্চিত করে পুলিশ, এবং দুর্ঘটনার কারণ জানতে নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা
পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং বসবাসরতদের বের করে দেওয়ার কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন রিপাবলিকান দুই রাজনীতিবিদ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বন্দুক হামলার ঘটনায় এই মন্তব্য করেন এই দুই কর্মকর্তা। সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা এক পোস্টে দেশটির বৈধ মুসলিম অভিবাসীদের অন্য দেশে স্থানান্তরের পাশাপাশি তাদের নাগরিকত্ব স্থায়ীভাবে বাতিলের দাবি তোলেন রিপাবলিকান প্রার্থী র্যান্ডি ফাইন। র্যান্ডির পর ইসলাম ধর্মকে অবমাননা করে মুসলিমদের উগ্রপন্থী গোষ্ঠী বলে পোস্ট করেন আরেক রিপাবলিকান টমি টুবারভিল। আর এসব মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট পার্টির সদস্যরা। টুবারভিলকে কট্টরপন্থী মুসলিম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছে আমেরিকায় মুসলিমদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক। বুধবার দেশটির ভান্ডারে যুক্ত হওয়া নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে দেশটির সামরিক বাহিনী। স্কালস্ট্রুপ বিমান ঘাঁটিতে নাসামস মিসাইল সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শন করা হয়। গত সেপ্টেম্বরে এই প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যাপক বাড়ানোর ঘোষণা দেয় ড্যানিশ সরকার। আর ইউরোপের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য $9 বিলিয়ন বরাদ্দের সিদ্ধান্তও নেয় তারা। পরে নভেম্বরে নাসামস কিনতে নরওয়ের কংসবার্গ ডিফেন্স এবং এরোস্পেসের কাছে $580 মিলিয়ন অর্ডার দেয়। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।